হ্যালো বন্ধুরা, ট্রেডি কালচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব ভয়ঙ্কর সুন্দর একটা জায়গায়। হ্যাঁ বন্ধুরা, ভয়ঙ্কর সুন্দর। কেন এই কথাটা বললাম তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আজ আপনারা অসাধারণ এক অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন। আপনাদের অনেক কিছু দেখানোর রয়েছে, সঙ্গে থাকুন। আজ আপনাদের দেখাবো আমাদের গ্রামের বহু প্রাচীন দীপচণ্ডী মায়ের পুজো। সবাই মিলে পূজা দিতে যাচ্ছি। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আজ হাজার হাজার মানুষ মেঠো ও দুর্গম পথ ধরে এগিয়ে চলেছে দীপচণ্ডী মায়ের দর্শনের উদ্দেশ্যে। বছরে এই একটা দিনই জঙ্গলের মধ্যে মানুষ প্রবেশ করে। এখানকার মানুষের কাছে এই পুজো খুবই গুরুত্বপূর্ণ, যার সাথে জড়িয়ে রয়েছে এখানকার হাজার হাজার মানুষের আস্থা, বিশ্বাস আর ভক্তি। জঙ্গলের এই স্থানটিকে মূলত বলা হয় বিপজ্জনক এরিয়া, মানে বিষাক্ত সাপ ও বিভিন্ন হিংস্র জন্তুদের আস্তানা। মানুষের প্রবেশ এখানে নিষিদ্ধ। শুধু বছরের ওই একটা দিনই এখানে মানুষ পুজো উপলক্ষে প্রবেশ করে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে বহু মানুষ আসছে পূজা দিতে। সারা বছর এখানকার মানুষরা অপেক্ষা করে থাকেন এই পূজার জন্য। ধীরে ধীরে দুর্গম পথ পেরিয়ে আমরাও হকুল বনের মধ্যে দিয়ে হেঁটে চললাম মাকে দর্শন করতে। আগে এখান থেকে নাকি গঙ্গা নদী বইতো। দাদুদের মুখে শুনেছি এখানে নাকি নৌকা বাঁধা থাকতো, আর সেই নৌকা করেই তখনকার দিনের মানুষরা মাকে পূজা দিতে আসতেন। চণ্ডীমঙ্গল কাব্যে উল্লেখ আছে, ভগবান শ্রী চৈতন্যদেব সূর্যপুর নাছনগাছা থেকে এই পথেই ভক্তগণকে সঙ্গে নিয়ে নৌকা বিহার করেছিলেন। ভগীরথ এই পথেই মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন। তখন অবশ্য এই গঙ্গার নাম ছিল মাঝের গাং। বর্তমানে সবকিছুই লুপ্ত হয়ে গেছে, কিন্তু মায়ের বিগ্রহ আজও বর্তমান। অবশেষে জঙ্গলের মধ্যে দিয়ে মেলা প্রাঙ্গণে এসে পৌঁছালাম। চারিদিকে লোকে লোকারণ্য, আর বসেছে ছোট ছোট বিভিন্ন দোকান। ভিড় ঠেলে অবশেষে মায়ের কাছে এসে পৌঁছালাম। লোকমুখে দীপচণ্ডী মায়ের বিভিন্ন অলৌকিক কাহিনী শোনা যায়। এই মায়ের আবির্ভাব সম্বন্ধে আমাদের পূর্বপুরুষের মুখে শোনা যায় যে মহারাজ শ্রীমন্ত একদিন বাণিজ্যে বেরিয়েছিলেন। তখন তার স্বপ্নাদেশে মা চণ্ডীর আবির্ভাব ঘটে। চারিদিকে জল ও জঙ্গল বেষ্টিত মস্ত বড় দ্বীপের মাঝখানে তিনি মাকে আবিষ্কার করেন, আর সেই থেকেই মা পূজিত হয়ে আসছেন। বহুবার মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলেও মা প্রত্যেকবার সবাইকে স্বপ্নাদেশে তা বারণ করে দেন। দ্বীপের ওপর অধিষ্ঠাত্রী বলেই এই মায়ের নাম দীপচণ্ডী। এই দ্বীপের চারিদিকে গ্রামের মানুষজনের মায়ের উপরে আস্থা আজও অটুট। এই পূজার বিশেষত্ব হল হিন্দু মুসলিম উভয়ের দ্বারাই মা পূজিত হন। হিন্দুরা মাকে চণ্ডী রূপে পূজা করেন, অপরদিকে মুসলিমরা মাকে বনবিবি রূপে পূজা করেন। তারা বনবিবিকে তাদের সংকটময় জীবনের রক্ষক হিসেবে মনে করেন। সুন্দরবনের অন্যান্য জায়গায় মাকে মূর্তি রূপে পূজা করা হয়, কিন্তু এখানে মায়ের কোনো মূর্তি নেই। বকুল গাছের তলায় বহু প্রাচীন এক শিলামূর্তিতে মা পূজিতা হন। এই পুজোয় নিরামিষ নৈবেদ্য মাকে অর্পণ করা হয়। এই অঞ্চলের প্রত্যেক পরিবারের মেয়েরা পরিবারের মঙ্গল কামনায় সারাদিন উপোস করে থাকে।
প্রত্যেক বছরের মতো এবছরও পূজা উপলক্ষে গাজী বাবা ও মা বনবিবির যাত্রাপালার আয়োজন করা হয়েছে। গাজী বাবা ও বনবিবি দুজনেই এই জঙ্গল ও এখানকার মানুষের রক্ষক বলে মনে করেন এখানকার সবাই। মায়ের সামনে কাঁচের ওপর নৃত্য প্রদর্শন করে তার প্রতি ভক্তি জ্ঞাপন করছেন। পুজো প্রায় শেষের দিকে, একটু পরেই ভোগ খাওয়ানো শুরু হবে। আমরা এখন ভোগ খেতে যাচ্ছি। এখানে হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে ভোগ খাওয়া ও খাওয়ানো হয়। ভোগে রয়েছে খিচুড়ি, আলুর দম আর পায়েস। খাওয়া কমপ্লিট করে আমরা সবাই প্রকৃতির মাঝখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি। সারাদিন ধকলের পর সত্যিই যেন প্রকৃতি মা তার স্নেহের মাধ্যমে আমাদের সমস্ত কষ্ট নির্মূল করে দিল।
সবুজে ঘেরা জঙ্গলের এই প্রাকৃতিক দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। এবার প্রসাদ নিয়ে বাড়ি ফেরার পালা। বিকেলের আগেই সবাই বাড়ি ফিরে যাবে। সন্ধেবেলায় কেউ এখানে থাকার সাহস পায় না। যাওয়ার আগে মাকে মনে মনে বললাম, মা, আসছে বছর আবার আসবো, তুমি সাবধানে থেকো, কেমন? আসলাম। লুপ্তপ্রায় গঙ্গা নদীর তীর দিয়ে চললাম নিজের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।